আর এই চালের বস্তা আমি কয়েকদিন আগেই নিয়ে আমার খাটের নিচে রেখে দিছিলাম। আর এই হচ্ছে চালের বস্তার অবস্থা। পুরা চালের বস্তা জুড়েই শুধু চুল আর চুল। আমার চুল আমার মাথা ছাড়া সব জায়গায় বিচরণ করে। তো এই চালের বস্তা আমি কোন শেপ করে কাটবো সেটা নিয়ে আমি অনেকক্ষণ ধরে ভাবছিলাম। তারপরে দেখো এই কাঠটা নিয়ে আসলাম আর এটার মাপ করে আমি কেটে নিব। এটার উপরে আমার আম্মা গরম পাতিল টাতিল রাখে, তো ভাবলাম এটা দিয়ে কাজটা সেরে নেই। এটার সাইজটাও একদম ঠিকঠাক লাগছে আমার কাছে। একটা মার্কার দিয়ে দাগ দেওয়ার পরে এটা আমি কেটে নিচ্ছি। আর কাটাকাটি করতে গিয়ে আমার অনেক বেশি অসুবিধা হচ্ছিল, কারণ কেচিটা একদমই ছোট। এটা আমার কাগজ কাটার কেচি, তো ধার একদমই কম ছিল, তো বস্তা কাটতে গিয়ে আমার অবস্থা একদমই টাইট হয়ে যাচ্ছিল। যাই হোক, চালের বস্তা আর কেচির সাথে অনেক কামড়াকামড়ি করে আমি লাস্ট পর্যন্ত কাটতে পারছি। তো এটা আরেকটু সুন্দর করার জন্য আমার কিছু লেস লাগবে, কিন্তু আমার বাসায় এক্সট্রা কোনো লেসই ছিল না। তো এই যে বেডশিটটা যে তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু খুবই দামিও বেডশিট। যাই হোক, আমার আম্মা এই দামিও বেডশিটটা তুলে রাখছিল আলমারির মধ্যে, যে যদি কখনো দামিও কোনো মেহমান ঘরে আসে তাহলে তাকে এটা পেতে দেওয়া হবে। তো তেমন কোনো মেহমান আমাদের ঘরে আসেও নাই, আর এটা পাতাও হয় নাই, যার জন্য অনেক বছর ধরে এটা এভাবেই পড়েছিল। আর যার ফলাফল তোমরা দেখতেই পাচ্ছ, পুরা বেডশিট এরকম কালো কালো হয়ে গেছে। এরকম 4-5টা বেডশিট ছিল আর প্রত্যেকটার মধ্যে একই অবস্থা। তো যাই হোক, এটা রিপেয়ার করার কোনো ইচ্ছা নাই আমাদের। আম্মা তো ফেলেই দিচ্ছিল, আমি এই একটাই রেখে দিছিলাম, কারণ আমার মনে হচ্ছিল এই লেসটা আমার কখনো কোনো কাজে লাগবে। আর লেসটা দেখতে বেশ সুন্দরই ছিল। আমার আম্মা তো দেখে বলতেছিল যে আমাকে এটা দিয়ে দে। এবার দেখো, আমি যে 2টা বস্তা কেটে রাখছিলাম, সেই বস্তার চারপাশে আমি একটু কাপড় লাগিয়ে নিব। কিন্তু সাদা কাপড় আমার কাছে এক্সট্রা ছিল না, যা ছিল অনেক বড় বড়, তো কেটে আমি নষ্ট করতে চাচ্ছিলাম না। তাই আমি এখানে দেওয়ার জন্য ছোট করে সাদা শপিং ব্যাগ কেটে নিছি। এবার এই বস্তার চারপাশে আমি এই সাদা শপিং ব্যাগগুলো সুন্দর করে লাগিয়ে দিব। আর এই সেলাইয়ের কাজটাও কিন্তু আমি পুরো নিজের হাতেই করছি, কারণ আমি ভাই বড় লোকস না, আমার কাছে কোনো মেশিন ফেশিন নাই। সামনের দিকে একজনকে ধরতে হয়, না হলে এটা আউলা ঝাউলা হয়ে যায়। কিন্তু আমার তো ধরার মানুষ নাই, তাই আমি হিজাব পিন দিয়ে খুব সুন্দর করে আটকে নিছি। সেলাইয়ের কাজ করতে আমার বেশ ভালোই লাগে, কিন্তু অনেক বেশি সময় লাগে, যেটা বিরক্তকর। পুরাটা সেলাই করা হয়ে গেলে এটার উপর দিয়ে আমি এখন লেসটা লাগাই নিব। আর এই লেস লাগানোর জন্য যে সেলাইয়ের দরকার ছিল সেটাও কিন্তু আমি হাতেই করে নিছি। এভাবেই দেখো আমি 2টাতেই লাগাই নিছি, কিন্তু এটা দেখতে খুবই সাদামাটা লাগতেছে। তাই আমি ভাবছিলাম এর উপরে হালকা পাতলা কিছু রং করলে কেমন হয়। তো মনে হচ্ছিল ভালোই হবে, তাই আমি আমার অ্যাক্রিলিক কালার নিয়ে বসে পড়লাম। তো আমি প্রথমে যেটা করছি সেটা আমার কাছে তেমন একটা ভালো লাগেনি, কারণ আমার কাছে একদমই আইডিয়াই ছিল না যে আমি কিভাবে করব। কিন্তু পরেরটা আমি চেষ্টা করছি একটু সুন্দর করার জন্য। আর আমার কাছে যেটা মনে হয়, চটের বস্তার উপরে সাদা রং দিলে বেশি সুন্দর লাগে। এটা যদি আমি আগে বুঝতাম তাহলে আগেরটাও আমি সাদা কালার দিয়েই করতাম। আমার আম্মা নরমালি খুব কম জিনিসই পছন্দ করে, কিন্তু এটা বানানোর পরপরই আমার আম্মা দেখে বলতেছে এই 2টা জিনিস আমাকে দিস, আমি আমার টেবিলের উপরে রেখে দিব। তো এটা শোনার পরে আমার মনে হচ্ছিল যে যাক, জিনিসটা শুধু আমারই ভালো লাগেনি, আমার আম্মার কাছেও বেশ ভালো লাগছে। আর তুমি যখন কষ্ট করে কোনো কিছু বানাবা আর সেটার যখন প্রশংসা পাবা, তখন দেখবা ভালো লাগাটা 1000 গুণ বেড়ে গেছে। আর আমি সত্যিই ভাবি নাই যে চটের বস্তা দিয়ে এটা বানালে এত বেশি সুন্দর হবে। তোমরা এর উপরে গরম গরম চায়ের কাপ রেখে চা খেতে পারো, আর নিজে নিজে ফিল নিতে পারো যে এটা আমার বানানো জিনিস। এটা বানানোর পরে আমি শুধু তাকায় তাকায় দেখতেছিলাম, আর আমার কাছে ভীষণ ভালো লাগতেছিল যে এটা আমি বানাইছি, মানে এটা এত বেশি সুন্দর হয়েছে। তো যাই হোক, এরপর থেকে নিশ্চয়ই তোমরা আর চালের বস্তা ফেলে দিও না।